এক কথা বলতে বারবার ভালো লাগে না। মুখে সিধা মানুষ ভাবতে লিগেছে গো। সময়তে মুখ কত শক্ত হতে পারি আর জানালাই। তোদিকে ঝটকা দিচ্ছে তোরা মেনে লিছিস, মু তো মানব। আগে না আমি নাচবো না। মু শিখাইবো ওয়ারালয়। তুমি শেখালেও আমি নাচবো না। তোর খাল নাচবে রে বলছি। ঠিক করে দাঁড়া কেনে দাঁড়া দাঁড়া। এই কোকা ও লাস্ট কেটে ও পুরো বেট। হ্যাঁ ই লাজ কে ই যেছিস কুতাকে লাজ ওদের সঙ্গে লাজ। এ বিঠাই বল দেখি না রে দেখো। এ দেখ এক এ দো এক এ লাজ লাজ ও সঙ্গে লাজ। তুই দাঁড়া কিন্তু। তো স্কুলতে যখন মু পড়া পারিলা তখন তো লাঠি ঘুমাইস না ইমন করে মু ঘুরাইন বলা মেরে দিব রে। মিঠাই বোন মোরা কিন্তু কেউ স্কুলটাতে আসবো লাই আর সন্ধ্যেবেলা তো পড়তে বুঝবো কি লাই হ্যাঁ তা কেন বসবে? এখন তো সবাই লিখতে শিখেছো, নিজের নাম লিখতে শিখেছো, গায়ের নাম লিখতে শিখেছো। এর থেকে বড় অন্যায় তো আর কিছু হয় না, তাই না? মোরা যখন পড়ালেখাটা করতেটা চাইরা তুই মোদিকের পড়তে গুছাটো করিস। এখন তুই রাস্তাটা চাইছিসলা, এখন বুঝি মোরা গুছাটো করতে পারিলা? আমি তখন একটা সামান্য কথা জিজ্ঞেস করেছিলাম, তখন এত মেজাজ। মিঠাই মা মু কার কাছ থেকে ও কথাটা শিখেছিল সেটা শুনলে তো আর ভালো লাগবে ক্লাই। ছবি বাবু বাহার বাপ ওর কাছ থেকে মু মেলা বাংলা কথাগুলান শিখেছিল। মা এমন ভুলটা আর কখনো হবে না। আমি না বুঝতে পারিনি। ও মানুষটার নাম নিতে মোর ভালো লাগে না, মনতে কি মন আন্ধার হয়ে যায়। একবার আলো তো থাকা অভ্যেস হয়ে গেছে লয়, মোর সে আলো হলো গিয়ে সত্য কাম। আলোতে থাকা আলোতে বাঞ্চা যার একবার অভ্যেস হয়ে গেছে আর কি আর আন্ধার তো ভালো লাগে রে? লাগে লাগে বল। চল কিনে তুই আগে লাজ শেখাই। মোর বহুটো ইর ভিতরতে লাস্ট শিখে দিল। মোদিগের সকল আচার সকল নিয়মগুলান শিখে টলিল। কেমন মানাইছে মোর বহুটুকে। মনে হইছে ও চিরকাল ই মাটির মেয়াটই বটে। আরে মু যাবকলাই যাবকলাই কি যাবকলাই? এখানটাতে দাঁড়াইন থাকলে হবে একলা বোট আর সঙ্গতে গিয়ে ওখানটাতে লাচটা করতে হবে। একবার ঠিক রোজ চল কেন তো? আরে চল কেন? এ পারকা এসে যাচ্ছে। এ পারকা লাজ কিনে। আরে লাজ কিনে না বাজবো।
হ্যাঁ বলো। হ্যালো অর্চিতা, আজ একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আপনাকে শেয়ার না করে পারলাম না। কি এক্সপিরিয়েন্স? অ্যাকচুয়ালি আজ যার ইন্টারভিউ নিতে গিয়েছিলাম, আপনি তো আগে থেকেই আমাকে বলে দিয়েছিলেন যে লোকটা ভীষণ বদমেজাজি, আর এটাও বলেছিলেন যে ভালো প্রশ্ন করতে পারলে খুব হ্যাপি হয়ে যায় আর প্রচুর খাবার। তাহলে একটা দারুণ ভোজ জুটেছে তোমার, বলো। মোর মরদটোকে কতদিন এমন হাসি খুশি ভাবে কথাটো বলতে দেখি নাই। হাসিটা যেন তার মুখটো থেকে চলে টই যেছিল। মো জানিক ও দিদিমণির সঙ্গেই কথাটো হচ্ছে, যার লিখে ওর মনতে এত খুশি। যদি এটাই হওয়ার ছিল করছি বাবু, তাহলে মাঝখানে ইত্তগুলান দিন লস্টটো করলি কিসে লিখে। বাহ, আর কি কি জুটলো বলো। আরে বলবেন না, আমি তো প্রশ্ন শেষ করে নিজে নিজেই উঠে পড়েছি। উনি অমনি গম্ভীর গলায় বলছেন কি, আমি তোমাকে উঠতে বলেছি? আমি তো কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না, পুরো অপ্রস্তুত হয়ে গেছি। তারপর উনি নিজে থেকেই বললেন বসো। বললাম না ওই মানুষটি তেমন ইন্টারেস্টিং। তারপর তারপর দুজন লোক এসে বিরিয়ানি, চিকেন চাপ, কাবাব টাবাব এক গাদা খাবার এনে পুরো এলাহি কাণ্ড। গ্রেট। তাহলে তো বলতে হয় শুরু থেকে তোমার কপালটা খুবই ভালো। সবটাই কিন্তু আপনার জন্য, আপনি গাইড না করলে কিছুই হতো না। আচ্ছা তাই যদি হবে তাহলে গুরু দক্ষিণা তো কিছু দিতে হবে। গুরু দক্ষিণা? আমি তো আগের দিন তোমাকে বলেছি যে আমি কি চাই তোমার কাছে। অর্চিতা, আমি তো আপনাকে আগেই বলেছি এটা আমার পক্ষে সম্ভব না। আমি বলছি তো, তুমি আমার সঙ্গে একবার চলো, যদি ভালো না লাগে তাহলে আমি আর কখনো জোর করবো না। অর্চিতা, আমি আপনার কথায় একবার যেতেই পারি, কিন্তু তাতে আমারও কোনো লাভ হবে না আর ওপক্ষেরও কোনো লাভ হবে না। সবকিছু কি আর লাভ ক্ষতি দিয়ে বিচার করা যায়? কোথাকে যেতে বলছে দিদিমণিকে উঠছি বাবু? কোথাও বেড়াতে যাওয়ার কথাটা চলছে। যা কিনে উঠছি বাবু, মেলা দিন তোর মধ্যে কোনো শান্তি টোলাই যেটা দিতে পারছি না, সেটা যদি অন্য কেউ দিতে তো পারে, তাহলে তো সেখানতেই যা। মু তোকে কষ্টটা দিতে চাইলা রে। ঠিক আছে অর্চিতা, আপনি যখন বলছেন আমি যাব, আমি একবার যাব, কিন্তু আপনি আমাকে ওখানে দ্বিতীয়বার আর কখনো যেতেও বলবেন না, আর থাকতে তো বলবেনই না। এটা আমার আপনার কাছে রিকোয়েস্ট। ওকে, বলবো না, কথা দিলাম। বেশ, আপনি তাহলে দিন ঠিক করুন, আমি যাব। আমি দিনটা ঠিক করে তোমাকে জানাবো, কেমন? ঠিক আছে, রাখছি অর্চিতা। ওকে, রাখো। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।